অ্যাম্বুলেন্স একেবারে বিকল অবস্থা। চিকিৎসা পরিষেবায় বিপাকে স্থানীয়রা, দীর্ঘদিন ধরে বিকল অ্যাম্বুলেন্সগুলি। অ্যাম্বুলেন্স তো কতদিন ধরে পড়ে বছর 5-7 প্রায় 10-15 বছর। নজর নেই প্রশাসনের। বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার পীররাবনী ও ছান্দারের দুই গ্রামে দীর্ঘদিন ধরে 3টি অ্যাম্বুলেন্স একেবারে বিকল অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পীররাবনী গ্রামে ও ছান্দার বারন্দিয়া গ্রামে অ্যাম্বুলেন্স দুটি স্থানীয় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জির বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছিল। ছান্দার মনসামঙ্গল ক্লাবে থাকা অ্যাম্বুলেন্সটি তৎকালীন সিপিআইএম সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিল থেকে দেওয়া হয়। জরুরি পরিষেবার জন্য ব্যবহৃত হয় অ্যাম্বুলেন্স, তবে সেই অ্যাম্বুলেন্স এখন ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সগুলি। আমি কথা বলছি বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকার ছান্দার গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে যে পড়ছে বারোবেন্দিয়া গ্রাম, সেখানে একটি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ভগ্ন অবস্থায়, একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স। তার পাশাপাশি রয়েছে ছান্দারের মনসামঙ্গল ক্লাবের কাছে এই অ্যাম্বুলেন্স, যেটি একেবারে লেখা রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া সুস্মিতা বাউরির তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে, তবে সেই অ্যাম্বুলেন্স এখন ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তার পাশাপাশি রয়েছে পীররাবনী গ্রাম পঞ্চায়েতের সামনে একটি অ্যাম্বুলেন্স, তবে এই অ্যাম্বুলেন্সগুলি এখন একেবারে বিকল হয়ে পড়ে রয়েছে। সাধারণ মানুষ চাইছে যে অ্যাম্বুলেন্সগুলি যত তাড়াতাড়ি মেরামত করে দেওয়া যায় ততই তাদের পক্ষে সুবিধা। বর্তমানে 3টি জরাজীর্ণ ও সম্পূর্ণভাবে অচল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অ্যাম্বুলেন্স না থাকার জরুরি প্রয়োজনে রোগীদের বহিরাগত জায়গা থেকে অধিক ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। তাতে যেমন খরচ বাড়ছে, তেমনি সময় মতো পরিষেবাও মিলছে না। এর ফলে বহুবার রোগী ও তার পরিবারের সদস্যদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। আমাদের তো প্রচুর সমস্যা হয়, এখান থেকে হসপিটাল প্রায় 8 কিলোমিটার। হ্যাঁ, সেখান থেকে রোগীদের নিয়ে আসা বিরাট অসুবিধা হয়। আর যখন এটা ঠিক ছিল তখন আমাদের সুবিধা হচ্ছিল, বিনা পয়সায় আমরা যাতায়াত করতে পারছিলাম, কিন্তু এখন সহজে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আমরা এটা একটু রিপেয়ারিং করে যদি এটার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। অবশ্যই সমস্যা হয় আমাদের ওই অ্যাম্বুলেন্স দিতে হলে সোনামুখী থেকে কি বরযাত্রী আসে, এইভাবে দেরি হয়ে যায় আমাদের আর কি। এমার্জেন্সি পেশেন্ট থাকলে খুব সমস্যা হয়। এখন সমস্যা আমাদের গাড়িটা চললে ভালো হয় আর কি, গাড়িটা চলছে না, এটার জন্য আমাদের একটু অসুবিধা বলতে আমাদের বাইরের থেকে গাড়ি আনতে হয়, কিংবা কোনো বেশি পয়সা দিয়ে হয়তো ভাড়া করতে হয়, গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়, তাতে দেরি হয়ে যায়। হসপিটাল কত দূর আমাদের এখান থেকে মিনি হসপিটাল ছোট ছোট যেগুলো সাবগুলো হচ্ছে মোটামুটি 15 কিলোমিটার দূরে। আর এমার্জেন্সি কোনো কিছু হলে তো আপনাদেরকে তো বড় হসপিটাল যেতে হবে। হ্যাঁ, ওটা প্রায় 20 কিলোমিটার দূরে। হসপিটাল যাওয়ার জন্য তো অ্যাম্বুলেন্স প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। এখন অ্যাম্বুলেন্স তো বিকল হয়ে পড়ে আছে। কত সমস্যাই হয়েছে। আমরা সমস্যায় আছি। এলাকার মানুষের দাবি, এই বিকল অ্যাম্বুলেন্সগুলি যদি সরকার বা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে পুনরায় সচল করা যায়, নতুন করে অ্যাম্বুলেন্স সরবরাহ করা যায়, তাহলে বহু মানুষের জীবন রক্ষা পেতে পারে। অ্যাম্বুলেন্স চলতো, ক্লাব থেকে কিছু টাকা দিত, আপনি পেশেন্টদের এখানে গরিব মানুষ, সব পেশেন্টরা কোথার থেকে টাকা পাবে, সব পৌঁছাতো ইয়া করতো, কিন্তু একটা অ্যাম্বুলেন্সের মেনটেন্স আছে, তার কাগজপাতি আপডেট রাখতে সেই টাকার খরচা আছে, সেই খরচা পর্যন্ত উঠতো নাই। ড্রাইভারের বেতন আছে, সেই টাকা পর্যন্ত উঠতো নাই বলে এখন এখানে মাটি লিলিয়েছে, ঠিক আছে। কিন্তু ওইটা যদি মেনটেন্সের জন্য কোনো একটা সংস্থা মেনটেন্স করবো বলে সেখানে একটা ড্রাইভার দেওয়া হয়, সেটা করলো, কারণ অনেক মানুষের উপকারও হচ্ছিল। কিন্তু এখন যা অবস্থা, অন্য একটা গাড়ি না দিলে বা এটাকে যান্ত্রিক যেসব যা হয়েছে সেগুলো ঠিকঠাক না করে দিলে সেটা চালানো সম্ভব না। এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর স্থানীয়দের এই দাবির প্রতি কি পদক্ষেপ নেয়। স্থানীয়দের আশা, দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে বহু মানুষের ভোগান্তি লাঘব হবে। বড়জোড়া বিধানসভার বেলিয়াতর জিপি এবং ছান্দার জিপি, বৃন্দাবনপুর জিপি এবং পীররাবনী জিপিতে আমরা জানি বিধায়ক জনগণের টাকায় বিধায়ক অ্যাম্বুলেন্স দিয়েছিল। সেই অ্যাম্বুলেন্সগুলো নেতাদের বাড়িতে পড়ে আছে, অকেজো হয়ে পড়ে আছে। আমরা জানি যে অ্যাম্বুলেন্স কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই অ্যাম্বুলেন্সগুলোকে অকেজো করে রাখা হয়েছে। জানি না কার কি স্বার্থ আছে,
কেন বেলিয়াতোর, কেন ছানার বৃন্দাবনপুর, কেন পীররামণি হসপিটালে অ্যাম্বুলেন্স নয়? এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যার জন্য অ্যাম্বুলেন্সগুলোকে ওরা ব্যবহার করতে দেয় না, অকেজো হয়ে পড়ে আছে। আমরা চাই যে বেলিয়াতোর হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া হোক, কিন্তু পরবর্তী দিনে আমরা দেখলাম যে এখনকার যিনি বিধায়ক তিনি অ্যাম্বুলেন্স দিয়েছেন, কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা কোথায় আছে, কোথায় রেখেছে কেউ জানে না। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো হসপিটালের প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের পরিবর্তে এলাকায় গাড়ি ভাড়া করতে হয়, বেশি পরিমাণে টাকা দিয়ে তাদেরকে রুগীকে নিয়ে যেতে হয় মেডিকেলে। দেখুন কে কোথায় অ্যাম্বুলেন্স দিয়েছেন, কিভাবে দিয়েছেন পাবলিক পরিষেবার জন্য, সেটা তো আমি ঠিক মতো জানি না বা আমাকে জানানো হয়নি। এটা অনেক আগের ঘটনা। এখানে যে জিপি প্রধানরা রয়েছেন তাদেরকে জানাক, এবং বিডিও সাহেব রয়েছেন, আইসি বর্জরা আছেন, ওসি বেলিয়াতোড় আছেন, জনপ্রতিনিধিরা আছেন, প্রধানরা আছেন। পাবলিক যদি তাদের থ্রু এগিয়ে আসেন আর এমএলএ ফান্ড থেকে টাকা যদি দেওয়া যায় নিয়মের মধ্যে থেকে, তাহলে নিশ্চয়ই আমি ভাববো। পাবলিক পরিষেবা যেহেতু নিশ্চয়ই আমি ভাববো, কিন্তু আমার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কথা না বলে, বিডিও আছেন, আইসি আছেন, ওসি ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, এদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমি পরিষেবা যাতে আরো ভালোভাবে দেওয়া যায়, যদি রিপেয়ার করানো যায় এমএলএ ফান্ড থেকে, নিশ্চয়ই আমি ভাববো। এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছে। তবে আসলে ঘটনা কি হয়, স্থানীয় মানুষ কি অ্যাম্বুলেন্স পাবে, সেদিকে এখন তাকিয়ে রইল এলাকার মানুষ। বাঁকুড়া থেকে অনিকেত বাউরি, খবর বাংলা।